আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় সাবেক অবৈধ সরকারের অবৈধ সিইসি নুরুল হুদাকে যারা ধরিয়ে দিয়েছে এবং জুতো মেরেছে, আমি তাদেরকে স্বাগত জানাই এবং সরকারের কাছে দাবি জানাবো যে এদেরকে যেন পুরস্কৃত করা হয়, রাষ্ট্রীয়ভাবে এদেরকে যেন পুরস্কার ঘোষণা করা হয়। এইটাই জনগণের প্রত্যাশা। এই নুরুল হুদা একসময় শুনেছি উনি নাকি ছাত্রলীগের লোক ছিলেন। ছাত্র জীবনে সে সরকারি চেয়ারে বসে যেভাবে অবৈধ সরকারকে সহযোগিতা করেছে, সরকারের নির্দেশনা পালন করেছে, ওনাকে যে জুতো মারা হয়েছে, আমি মনে করি এটা কম হয়ে গেছে। জুতোর থেকেও নিকৃষ্ট কোনো মায়ের যদি থাকতো, নিচে কোনো মায়ের যদি থাকতো, সেই মায়ের ওনার জন্য প্রাপ্য ছিল। তাকে জুতোর মালা পরানো হয়েছে, তাকে জুতোর মালা থেকেও নিচে কোনো কিছু যদি থাকতো সেটা পরানো উচিত ছিল। এক শ্রেণীর লোকজন এটা নিয়ে সমালোচনা করছে। আমি নিঃসন্দেহ বলতে পারি এই সব শুয়োরের বাচ্চারা রয়ের এজেন্ট, আওয়ামী লীগের দালাল। এই গোলাম মাওলা রনি একসময় ছিল আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সুবিধাভোগী। তারপরে আওয়ামী লীগ থেকে বেরোয় আসছে। তখন মনে করতাম হাসিনা সমালোচনা করত, ভাবতাম যে সে মনে হয় শুধরে গেছে। এখন দেখি যে না, এদের অন্তরে যে আওয়ামী লীগ, এদের রক্তে মাংসে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার দাসত্ব মিশে আছে, ইন্ডিয়ার দালালি এদের রক্ত মাংসে মিশে আছে। সোহেল তাজ একসময় হাসিনা সমালোচনা করেছে। ও এবং ওর বাপ দুইজনই তো আওয়ামী লীগের লোক ছিল। ওর বাপও ছিল পুরাতন আওয়ামী লীগের লোক, শেখ মুজিবের দোসর। তারপরে হাসিনার সঙ্গে কোনো টানাপোড়েন হয়েছিল কিনা জানি না, না লোক দেখানো নাটক, হাসিনার বিপক্ষে কথা বলছিল কিছুদিন। তো জনগণ মনে করেছিল এরা মনে হয় শুধরে গেছে। কিন্তু না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই শুয়ারের বাচ্চারা হচ্ছে কুকুর, এরা ইন্ডিয়ান দালাল, এরা মুসলমানের জন্ম কিনা সন্দেহ। সেই সোহেল তাজ কি বলেছে যে একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হেনস্থা করা হলো, একজন মুক্তিযোদ্ধার জায়গা জেলখানায় নয়। আরে কুত্তার বাচ্চা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা, যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, এরা কোনো সম্মানের জায়গা নয়। এই মুক্তিযোদ্ধা নামটা শেখ মুজিব যুদ্ধ করেছিল চুক্তিতে, গন্ডগোলটা সৃষ্টি করেছিল চুক্তিতে, যে এটা চুক্তিযুদ্ধ বলা যায়। যে তোরে ওই দেশের রাজা বানায় দেব, প্রধানমন্ত্রী বানাবো, তুই পাকিস্তানের থেকে আলাদা হওয়ার ডাক দে, স্বাধীনতার ডাক দে। এটা ছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন, এটা কোনো মুক্তিযুদ্ধ ছিল না। তারপরেও ধরে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম যে মুক্তিযোদ্ধা, কিন্তু সে যে অন্যায় করেছে, দিনের ভোট রাতে করেছে, সে যে 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণ হতে দেয়নি, মানুষের জনগণের রায়ের প্রতিফলন হতে দেয়নি, এই প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে 18 কোটি জনগণকে তাদের প্রত্যাশা পূরণ হতে দেয়নি। তাদের পছন্দের জনপ্রতিনিধি, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হবে, সেই প্রত্যাশা পূরণ হতে দেয়নি। এই কুত্তার বাচ্চা নুরুল হুদা দিনের ভোট রাতে করে অবৈধ সরকারকে সহযোগিতা করেছে, এটা কিছু না। এটা যে একটা জঘন্য অন্যায়, এ কথা একবারও বলে না কেউ। তথাকথিত মুক্তিযুদ্ধ হলেই যে সে আইনের ঊর্ধ্বে উঠে গেল, সে অন্যায় করলেও সেটা ন্যায় হয়ে গেল, এটা তো আগে কখনো জানতাম না।
এই গোলাম মাওলা রনি একজন, সোহেল তাজ একজন, কাদের সিদ্দিকী একজন। এরা মনে হয় ইন্ডিয়ান আর্মিকে জন্ম নাকি বলতে পারি না। রুমিন ফারহানা একজন, এই রুমিন ফারহানার বাপ ছিল আওয়ামী লীগের লোক, এর দাদা ছিল আওয়ামী লীগের লোক, এরা আওয়ামী পরিবার। এই নুরুল হুদা 18 সালে নির্বাচন করেছিল। বিএনপি বাংলাদেশের সবথেকে বড় এবং একটা জনপ্রিয় দল। বিএনপিকে মাত্র 4 থেকে 5টা আসন দিয়েছিল। শেখ হাসিনা যেটা বলেছিল যে বিএনপির এই কয়টা আসন দেওয়া হবে, ঠিক সেই মোতাবেক কাজ করেছে এই নুরুল হুদা। সে নিজেই নিজের দোষ স্বীকার করেছে রিমান্ডে। সে যখন পুলিশের জিজ্ঞাসাবাদ করে তখন নিজেই নিজের দোষ স্বীকার করেছে এবং নিজের ফাঁসি চেয়েছে। তারপরেও এদের পক্ষে যারা দালালি করে এদেরকে দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং আইনের আওতায় আনা উচিত। কারণ এরা যে আওয়ামী লীগের দালাল, এরা ইন্ডিয়ান দালাল, রয়্যাল এজেন্ট, এতে কোনো সন্দেহ নাই। এই উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ আছে রয়্যাল এজেন্ট, ইন্ডিয়ান দালাল, যারা এই নুরুল হুদাকে গ্রেপ্তার করা এবং জুতো মারা নিয়ে যারা কথা বলবে, যারা এটাকে অপমান বলবে, বুঝতে হবে তারাই রয়্যাল এজেন্ট। তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। একটা অবৈধ সরকারের হুকুম পালন করা, তাকে বলল যে তুই এইভাবে রায় দিবি, বলবি যে এই কয় % ভোট হয়েছে, দিনের ভোট রাতে করে দিবি, আর সেই মোতাবেক যে কাজ করলো তার তো কোনো মান সম্মানই নেই। তার আবার, আর যার মান সম্মান নেই তার আবার অপমান কিভাবে হয়? এই ইন্ডিয়ান দালালরা বলছে তাকে অপমান করা হয়েছে। আরে শুয়োরের বাচ্চারা, সে যখন দিনের ভোট রাতে করেছে তখন তোরা কোথায় ছিলি? যখন অবৈধ হাসিনার নির্দেশনা পালন করেছে তখন কাদের সিদ্দিকী, সোহেল তাজ, গোলাম মাওলা রনি, রুমিন ফারহানা, তখন তোরা কোথায় ছিলি? তখন তো সমালোচনা করিসনি। আজকে তোদের বড্ড গায়ে লেগেছে ইন্ডিয়ান দালালরা। তাই সরকারকে আবারও বলবো, যারা এই নুরুল হুদাকে গ্রেপ্তার নিয়ে এবং জুতো মারা নিয়ে সমালোচনা করেছে, প্রতিবাদ করেছে, সেই কয়জনকে আগে গ্রেপ্তার করতে হবে এবং ইন্ডিয়ান দালালি করার জন্য তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।